খাবো আবার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি মিমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। আজকে অনেকটা বেলা হয়েছে ঘুম থেকে উঠতে। ভেবেছিলাম আমি সকাল সকাল উঠবো, কিন্তু ওঠা হয়নি আজকে। আর একবার উঠেছি, উঠে মাঙ্কু উঠেছিল, উঠে আবার গিয়ে একটু শুয়েছি, বুটা কাঁদছিল বলে ব্যাস দেরি হয়ে গেল। তো এখন উঠে ঝটঝট করে কাজ ছেড়ে দেবো। আজকে তো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো আমি এখানে করি না, আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মা করে, ওখানে হয়তো যাব আমরা। তো এখন কাজবাজ সেরে নিই ঝটঝট করে, দেরি তো হয়ে গেছে। এখন মাম্মাকে একটুখানি খাওয়াবো, কালমেঘ পাতা। মাম্মার একটু কৃমি হয়েছে, মানে কৃমি ওর মানে ওষুধ খাইয়েছে, ওষুধ তো 6 মাস অন্তর ছাড়া খাওয়ানো যায় না। ওর জন্য খাওয়ানোর পরেও দেখছি ও দাঁত কী করে রাত্রিবেলা শুলে, মানে বোঝাই যায় খাওয়াতে রুচি নেই। ওই জন্য আমি কালমেঘ পাতা শুনেছি বড়ি করে খাওয়ালে খুব ভালো উপকার, কিন্তু বড়ি করে ওকে খাওয়ানো যাবে না, তার কারণ তো ছোটো, বড়িটা ও গিলতে পারবে না। আমাকে নাহলে বলছিল আমার মা ঠায়ারা বড়ি করে জলের সাথে খাইয়ে দিতে, কিন্তু গিলতে পারবে না। তার জন্য আমি এরকমভাবে বেটেই ওকে খাওয়াবো, ওটা জল দিয়ে। ফার্স্ট টাইম মাম্মাকে কালমেঘ পাতা খাওয়ালাম, ও তো জানে না কিরাম খেতে, দৌড়াদৌড়ি করছিল খাবে না বলে, কিন্তু তারপর ধরে নিয়ে এসে আমি গলায় ঢেলে দিয়েছি, যা করে ভয় ঠয় দেখিয়ে খাইয়ে দিয়ে একটুখানি মুখে গুড় দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপর ভাবলাম একটুখানি বেঁচেছে, ওটা আর কী করবো, ওটা ভুটাকে খাইয়ে দিই, একবারের বেশি খাওয়ানো সম্ভব না বাবা। ওই জন্য মাম্মাকে খাইয়ে যেটুকু ছিল ওটা আমি ভুটাকে খাইয়ে দিলাম। ও যদি কিমি ফিরমি হয় তাহলে ঠিক হয়ে যাবে। ওকে খাইয়ে দিয়ে ওকেও একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে জল খাইয়ে দিলাম। তো মাম্মার খাবারটা আমি রেডি করে নিই, ঘরটা একটু পরিষ্কার করবো। মাম্মাকে আজকে দেবো, মাম্মার দুটো দিন খাবার আজকে শ্যামা চাল হবে, এইটা খেতে। মাম্মা ভুটা দুজনেই এই শ্যামা চালটা খেতে ভীষণ ভালোবাসে। তো তাড়াহুড়ো থাকলে কোনো সময় আমি এটা ওদেরকে করে দিই, ওরা খেয়ে নেয়। তো এখন আমি সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল, দেরি হয়ে গেছিলো যেহেতু যেতে হবে ওই বাড়িতে, না এটাই খাইয়েছিলাম। তারপর চলে এলাম আমার ঘরটা একটু মানে গুছিয়ে নিতে। ঘরগুলো পরিষ্কার হয়ে গেছিলো, এই ডাইনিংটা বাকি ছিল, তো ওদেরকে সরিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে মুছে নিলেই আমার হয়ে যাবে, তারপর স্নান করে রেডি হব। আমাদের খাবার রেডি, এটা আমি ওকে ঘি দিয়ে খাইয়ে দেবো। বসে বললাম এবার ওদেরকে ওদের খাওয়াতে একটু সময় লাগবে, তার কারণ খুব গরম ছিল খাবারটা। তো এবার ফু দিয়ে আমি বারবার ভুটাকে দিচ্ছি, আর কিরম বদমাইশি করছে দেখো। তো বদমাইশি করতে করতেই খাওয়ানোটা আমার হয়ে গেল, তারপর স্নান করতে যাব। স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি হব, হয়ে এবার যাব আমরা। তোমাদের বললাম তো আমি আমাদের ওই বাড়ি যাব। তো এখন চলো রেডি হয়ে নিই। তো আমি এবার রেডি হব। আমি কোনো জায়গায় যেতে গেলে, রেডি হতে গেলে আমার যে কী যুদ্ধ করে রেডি হতে হয় যে বলার কথা না। মানে আমি ড্রেসিং টেবিল খুলবো আর আমার 2 মেয়ে চলে এসে হাজির হবে যে এইটা দাও, ওটা দাও, লিপস্টিক পরবো, কাজল পরবো। মানে আমি একা একা সাজতে তো পারিই না ওদের জন্য। তো পড়ি ততক্ষণ একবার এ ডাকবে, আবার এইটা নিয়ে চলে যাবে, ওইটা নিয়ে চলে যাবে, কোনো না কোনো জিনিস তো নষ্ট করবেই। এই নিয়ে যে কতগুলো ফেস পাউডার ওরা ভাঙলো তার কথা না। আমি এবার পুরোপুরি রেডি, সিঁদুরটা পরলেই হয়ে যাবে। এবার আমরা বেরোবো, ওদেরকেও তো রেডি করে দিয়েছি, চলো এবার বেরোনো যাক। বেরিয়ে পড়েছি, রাহুল গাড়িটা মুছছে, তারপর এবার আমরা যাব। মাম্মারা তো আগের থেকেই বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক এবার। এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী, মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। মা আর বোন কালকে নিয়ে এসছে, তো মা অনেক কিছুই গোছানো হয়ে গেছে, অনেক ফলই বানানো হয়ে গেছে। আমি বাদবাকি যেটুকু বাকি ছিল ওগুলো আমি গিয়ে বানাচ্ছিলাম। মা ততক্ষণে বোনকে একটু হেল্প করছিল, বোন কী সব দরকার বলছিল, মানে বোন তো সেদিনকে রান্নাবান্না করেছিল, ওই জন্য বোনকে একটুখানি হেল্প করছিল, গেছিলো ওইদিকে। তা আমি যেটুকু বাকি ছিল ওগুলো আমি বানাচ্ছি। পুজো করতে তারপর চলেই এসেছিলেন ঠাকুরমশাই, তো পুজো শুরু হয়ে গেছে। এরপরে আমি বসে পড়েছিলাম, মা তখনও পর্যন্ত আসেনি, মা একটু কাজ করছিল, তো আমি বসে পড়েছি, ঠাকুরমশাই পুজো করছেন, আমি বসেছিলাম সাথে সাথে। তারপর আমার 2 মেয়ের বান্ধবী চলে এসছে, তো এবার বান্ধবীর সাথে এবার গিয়ে গল্প করছে ভুটা।
বেবি কেমন আছো? বান্ধবী তো বেবি বলতে কি বললো? কি বললো? না যাই মুখটা আমার মনে হচ্ছে হ্যাঁ আমি ভালোই টিটি ছিলাম। করে টিটি করে আমি একটু দাও একটা দাও বাবা বাবা এবার অঞ্জলি দেওয়া হবে, মাও চলে এসছে, আমরা এবার অঞ্জলিটা দিয়ে নেবো। 맞아. 어떤들이 주지. 너무시우, 너무시우, 너무시우. 너무 마누가, 마누가 마지, 마누가 리디. 정기 사과, 설거 마제수. 지 마누가, 지머리, 지머리. 누구 엄마, 누구 시우, 누구 대이고, 뭐 했어? 누구 사카, 너무 엄마. 버스메티, 누구 와요? 내가 그 누구 엄마. 오, 마사코. 많고 그죠? 거다 아서나 수더 너무 많고 수도 সুদীপ্ত পুজো শেষ হয়ে ঠাকুরমশাই এবার চলে গেলেন, আমি এবার প্রসাদগুলো বেড়ে নিলাম, সবাইকে প্রসাদ দিতে যাব। দু হাতে দুটো প্লেট নিয়ে নিয়েছি, বোন আর আমি এবার যাব পাড়ার সবাইকে প্রসাদগুলো দিয়ে আসবো। পুজো কমপ্লিট আর প্রসাদ তোসাদ দেওয়া হয়ে গেছে, এবার যাই খাওয়া দাওয়া করে নিই। বোন আজকে করেছে ভাত, ভেন্ডি ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ডাল। আমি আর মা এখন খেয়ে নেবো, তো চলো খাওয়া যাক। প্রসাদ দিতে যাওয়ার সময় যেহেতু মাঙ্কু যায়নি, ওই জন্য আমাকে বলছে তুই আবার খেয়ে দিয়ে প্রসাদ দিতে যাবি, মানে আমি প্রসাদটা দিতে যাবো, ও আমার সাথে যাবে বলে বলছে। ও তখন শুয়েছিল ওর দাদার কাছে, ওই জন্য ও তখন যেতে পারেনি, আমি আর বোন গিয়েই দিয়ে এসেছিলাম। তো উঠে যেহেতু শুনেছে যে আমি গেছিলাম, তাই বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে। বোন তো আজকে সোমবার খাবে না, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট নিই। মাম্মারা ওই ঘরে আছে, শুয়ে আছে। তো আমি এখন একটুখানি ব্যাস একটু শুই, তারপরে আবার দেখি বিকালে একটু কী করা যায়। এটা দিয়ে নে একটুকুনি। কি মা কালী হবি নাকি? খেয়ে নাও। ও কি বলবো তোকে? দিদি। এখানে পুটু খাবে দুধ বিস্কুট, দুধ বিস্কুটটা খাইয়ে দিয়ে দিই। আচ্ছা মা, দুধ বিস্কুটটা খেয়ে নাও মা। আচ্ছা দিদি বলবো, আসো খেয়ে নাও আগে। দিদি ভাই এদিকে এসো, খেয়ে নাও। দিদি বান্ধবীর বাড়ি গেছে, তুই তো চলে এলি বান্ধবীর বাড়ির থেকে। পুটা চলে এসছি, কেঁদে। ও বান্ধবীর বাড়ি গেছে ওর দিদি। আসুক, ও আসলে আমরা আবার বাড়ির দিকে যাব। চলে এসছি, আস্তে আস্তেই পাশের বাড়ির কাকিমা হাতে প্রসাদ ধরিয়ে দিল। বললো তোমরা কোথায় ছিলে, প্রসাদ দিতে এসেছিলাম, ছিলে না, ওই জন্য প্রসাদটা রেখে দিয়েছিল। কাকিমা আসার সাথে সাথে দিয়ে দিল, প্রসাদ নিয়ে চলে এলাম। বাড়ি এসে আমি রুটি করলাম মাঙ্কুর জন্য আর ভুটার জন্য, রাহুলের জন্য রুটি করলাম। রুটি টুটি করে এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে একটু দরকার আছে, ওই জন্য যাচ্ছি। মামাকে আর ভুটাকে নিয়েই যাচ্ছি। তো চাই মায়ের কাছে গিয়ে দেখা করে আসি, ওদের খাবারটা একবারে রুটিটা নিয়ে যাই, গিয়ে ওখানে খাইয়েই একবারে নিয়ে আসবো, নাহলে বাড়িতে এসে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো যাই বাড়িতে। মা চুলটা বেঁধে দিয়ে আয়, চুলটা বেঁধে দিই। মামার চুলটা একদম কেটে গেছে, সেই সকালে চুল বেঁধেছিল, মানে ওই বাড়িতে চুল খুলেই গেছিল, গিয়ে ওর পিপি চুল বেঁধেছে, আর চুলও আসালো না, আসার সময় কিছুই না। এখন চুলটা বেঁধে দিই, ভালো করে টেনে বেঁধে দিই। যা গরম বলো তো আজকে। আজকে ওই বাড়িতে মা বলছিল
যে তোরা একবারে রাতে খাওয়া দাওয়া করে যা, লুচি করবে বলছিল, কিন্তু লুচি খেলাম না। কি বলতো, অনেক বেলাতে ভাত টাত খেয়েছি। আর রাহুলও আজকে বাড়িতে খায়নি, ও একটা কাজে বেরিয়েছিল, ও রাস্তায় খেয়েছিল, ও বললাম না লুচি খাবো না। আর আজকে আমাদের সন্ধ্যেবেলা এক জায়গায় নিমন্ত্রণও ছিল, কিন্তু যাবো না সেখানে। রাহুল যাবে, দেখা করে আসবে, আমরা আর যাবো না। ওই জন্য আর গিয়ে করলাম না, মাকে বললাম ছেড়ে দাও, আজকে অন্যদিন লুচি করতে বারণ করলাম। সারাদিন পুজো অনেক কাটাকাটিও গেছে, করতেও কষ্ট। আর এত প্রসাদ, সবাই এত লক্ষ্মী পুজোর প্রসাদ স্ট্যান্ডে গেছে বাবা, এত প্রসাদ না, প্রসাদ কত খাওয়া যায় বলো, প্রচুর প্রসাদ। আমি আবার টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, কালকে খাবো। কালকে এমনিতেই নিরামিষ, কালকে খাবো সকালবেলা। মায়ের কাছে এসে দেখছি মায়ের টেবিল ভরে প্রসাদ, কত প্রসাদ। তারপরে একটু বসেই আমি আবার চলে আসি, বাপি দুজনকে নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা তিনজনে মিলে, বাপি আমাদের এগিয়ে দিয়ে গেছে। আবার আস্তে আস্তে আবার একটা প্রসাদ পেয়ে গেছি হাতে, মানে আজকে যে কত প্রসাদ পাচ্ছি যে বলার কথা না, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। আমার তো এত খাওয়া সম্ভবই না, রেখে দেবো, কালকে খাবো, কালও নিরামিষ, কালকে খাবো আবার। তো বাড়িতে তো চলেই এসেছি, তোমরা তো দেখলেই মায়ের কাছ থেকে আমি চলে এসেছি। এসে আমি আগে একটু ফ্রেশ হইনি, ওদেরকে আগে একটু হাত পা ভালো করে ধুয়ে ড্রেস করে দিয়েছি। এবার আমি আমার মুখটা করে একটু ভালো করে মুছে নিই। মোমোটা যা হয়েছে না, মানে ভীষণ ব্যথা, কি অবস্থা হয়েছে। না আজকে মানে মুখটা দিয়ে চলে এলাম আমি। চ্যানেলটাকে সবাই যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা ভিডিওতে লাইক করবে।